আর কিছুক্ষণের মধ্যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত আছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান সহ বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বেগম জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হবে। ইমরুল হাসানের রিপোর্ট। ৭ বছরের বিচ্ছেদের শূন্যতা পূরণ হচ্ছে বিলেতে, দেখা হচ্ছে মা ছেলের। হিথ্রো বিমানবন্দরে কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন খালেদা জিয়াকে। বেগম জিয়াকে স্বাগত জানাতে ইতিমধ্যে হাজারো প্রবাসী নেতাকর্মী ভিড় করেছেন হিথ্রো বিমানবন্দরে। হিথ্রো থেকে সাবেক প্রধানমন্ত্রীকে সরাসরি ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। সেখানে চিকিৎসা হবে তার। সার্বিক তত্ত্বাবধান করবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা। আমরা আশা করছি চিকিৎসা করে দেশের খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যারা আমার জন্য দোয়া করেন, আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। ঢাকা থেকে উড্ডয়নের পর কাতারের দোহায় যাত্রা বিরতিকালে কাতারে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, সুস্থ হয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন আপোষহীন খালেদা জিয়া। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মাসুদুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাসুদ, বেগম খালেদা জিয়া কখন হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন? আমাদের কাছে যে আসলে খবরটা আছে সেটা হচ্ছে উনি 8:25-এ হিথ্রো বিমানবন্দর টার্মিনাল 4-এ এসে পৌঁছানোর কথা। তো আমি এই মুহূর্তে আসলে হিথ্রো বিমানবন্দরে একটু নিচেই আছি, কারণ আমি চাচ্ছি যে উনি ভিআইপি লঞ্চ দিয়ে বের হবে, সেই জায়গাটাতে আমি সেখানে যেতে আমার আনুমানিক 5 মিনিট সময় লাগবে। মাসুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমার প্রশ্নটা হলো, বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে কখন পৌঁছাবেন? এই ব্যাপারে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী উনি 8:25 হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা। তারপরও কিছু আপনারা জানেন যে না, তবে আমি ভিআইপি লঞ্চে এখনই ঢুকবো আর কি। মাসুদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওখানে যে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং যাদের আসার কথা ছিল তারা কি সবাই পৌঁছাতে পেরেছেন কিনা, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য থাকলে জানাবেন। জি, আমার কাছে তথ্য আছে যে প্রচুর নেতাকর্মীকে আমি নিজের চোখের সামনেই দেখছি। তারা রাত্রে থেকে 12টা, 12:30 কিংবা 1টা থেকে টার্মিনাল 4-এর সামনে এসে উপস্থিত হয়েছেন। বৈরী শীত, প্রচণ্ড ঠান্ডা, -1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইট নাও এই মুহূর্তে চলছে। তারপরও তারা অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছে কখন তাদের প্রিয় নেত্রীকে দেখতে পারবে। আর কিছু নেতা জায়গায় অবস্থান নিয়েছেন। আমি আবারও আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাচ্ছি, ওখানে তারেক রহমান, নাতনি জাইমা রহমান সহ যাদের আসার কথা ছিল তারা কি সবাই এসেছেন কিনা বা আপনি তাদেরকে দেখতে পেরেছেন কিনা? আমি
এই মুহূর্তে গাড়ি নিয়ে যাচ্ছি না ওদিকে। ওদিকে আমি দেখতে পাচ্ছি না, আমি এই মুহূর্তে গাড়ি নিয়ে যাচ্ছি ওদিকে ভিআইপি লঞ্চে, যেখানে আসার কথা ওই দিক থেকে নেতাকর্মীরা যেখানে আছে ওই দিক দিয়ে আসবে না, উনি বিএনপি লঞ্চ দিয়ে বেরোবে। আমি ওই মুহূর্তে যখন ওখানে যাব ওই মুহূর্তে আপনাদের সাথে কানেক্ট করব ইনশাল্লাহ। নেতা কর্মীদের প্রতিক্রিয়া কি আপনি দেখতে পেয়েছেন কিনা বা তাদেরকে আপনি দেখতে পেয়েছেন কিনা? তারা অত্যন্ত আনন্দিত এবং তারা অতি আগ্রহ। দিকে এক নজর দেখার জন্য, আপনি জানেন দীর্ঘ 7.5 বছর তিনি ব্রিটেনে আসেননি। তার এক নজর তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য তারা অধীর অপেক্ষায় আছে এবং তারা অত্যন্ত উদ্গ্রীব। জানছিলাম বেগম খালেদা জিয়ার খবর। লন্ডন থেকে জানাচ্ছিলেন মাসুদুজ্জামান।